সরি দোস্ত, তোকে বোধহয় সকাল সকাল ডিস্টার্ব করলাম। তোরা এত সকাল সকাল? আমাদের এত ক্লোজ ফ্রেন্ড, এত সকাল সকাল না এসে পারি? এতদিনে তোর কুমার জীবনের অবসান ঘটলো। দোস্ত, কাল রাতে বোধহয় তুই ঠিক ঘুমোতে পারিসনি, তাই না? শোন, আজকে সোশ্যাল মিডিয়ার শুধু একটাই মাত্র খবর, আর সেটা হচ্ছে তোর বিয়ের খবর। কি পরিমাণ লাইক আর কমেন্টস যে হয়েছে, আর কি পরিমাণ শেয়ার হয়েছে, আর সবার কমেন্টসে শুধু ভাবির প্রশংসা আর প্রশংসা, শুধু রূপের প্রশংসা। মানে ছবি কে দিল? আমি তো কোনো ছবি দিইনি। তোর দেওয়া লাগবে কেন? এত সুন্দর ছবি আপলোড দেওয়ার মানুষ কি অভাব আছে? এই দেখ, এই দেখ দেখ। আচ্ছা দে, আমি 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 তো তোর মোবাইলে ট্যাগ করে দিচ্ছি। দোস্ত, তুই ভাবিস না তোকে আমরা বিরক্ত করার জন্য এসেছি। হ্যাঁ, এটা ঠিক, তুই রিসেপশনটা এখনো করিসনি, কিন্তু বন্ধু বান্ধব হিসেবে তো আমাদের একটা দায়িত্ব আছে। আমরা তোর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? এই নে দুটো টিকিট, বউ নিয়ে চলে যা। এখানে থাকলে আমরা বন্ধু বান্ধব সকাল বিকাল তোকে আর তোর বউকে বিরক্ত করবো। তার চেয়ে বরং এক কাজ কর, বউকে নিয়ে কক্সবাজার কয়েকদিনের জন্য বেরিয়ে আয়। ওখানে একটা 5 স্টার হোটেলে তোর নামে একটা সুন্দর হানিমুন সুইট বুকিং দেওয়া আছে। ধরে নে এটা আমাদের বন্ধু বান্ধবের পক্ষ থেকে তোর জন্য একটা বিয়ের সামান্য গিফট। থোড়া না, আরে আমাকে গিফট দেওয়ার কি দরকার ছিল? আমি নিজে তো অ্যারেঞ্জ করতে পারতাম। সিঙ্গাপুর বা ব্যাংককে একটা প্যাকেজ ট্যুর দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাবির পাসপোর্ট, ভিসা এগুলোর কথা চিন্তা করে আমরা ভাবলাম যে থাক, কক্সবাজারটাই বেস্ট হবে। আর তাছাড়া এগুলো অ্যারেঞ্জ করতে গেলে অনেক সময়ের ব্যাপারও লাগবে। আমরা এখন উঠবো, বাবার সাথে কি দেখা হবে না? ও তো মনে হয় এখনো ঘুমোচ্ছে রে। আচ্ছা থাক, ঠিক আছে, ডিস্টার্ব না করি। পরে এক সময় না হয় এসে ভাবির হাতে চা খেয়ে যাবো। আচ্ছা। কল করছিলে কেন? আরে কল দেবো না, কি করব? তোমার চিন্তায় আমি সারা রাত ঘুমোতে পারিনি। বাবা, আমি তো তোমাকে বলেছি আমাকে নিয়ে চিন্তা করতে না, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। আর তাছাড়া আমি তোমাকে যা যা বলেছিলাম সব রেডি করেছো? হ্যাঁ, সব রেডি। তুমি কখন আসবে? আমি যখনই আসি চলে আসবো, তুমি ওটা নিয়ে চিন্তা করো না। আর শোনো, তুমি কিন্তু একদম দেরি করবে না, ঠিক আছে? আমি আসার সময় তোমাকে কল দেবো। আচ্ছা ঠিক আছে। কি ঘুম ভাঙলো? আমার বন্ধুরা এসেছিল আমার এই বিয়ে নিয়ে। ওরা তো ভীষণভাবে এক্সাইটেড। কক্সবাজারের প্লেনের টিকিট দিয়ে গেল, একটা 5 স্টার হোটেলে 7 দিন বুকিংয়ের ব্যবস্থা করেছে। মানে কি এক ধরনের ছেলে মানুষই, তাই না? তো সমস্যা কোথায়? চলে যান। হ্যাঁ, আমিও তাই ভাবছি। চলো দুপুরবেলাটা তোমাদের বাসায় যাই, তারপরে বিকেলের ফ্লাইটে আমরা কক্সবাজার চলে যাই, হানিমুন করে আসি। আপনার হানিমুনে আপনি চলে যান না, আমি কেন যাবো আপনার সাথে? একা একা কেউ হানিমুন করে নাকি? তাহলে তো গিনিস বুকে নাম উঠে যাবে। রাইট, আর একটু হলে তো তাই হতো, যে বেশি বয়সে বিয়ে করার ব্যাপারটা আর একটু বেশি হলে গিনিস বুকে উঠে যাবে।